আসসালামু আলাইকুম। আমাদের মিড জার্নি বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগত। আজকে আমরা মিড জার্নি ব্যবহারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে একটু কথা বলবো। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ বর্তমানে এআই এর যে একটা ব্যবহার শুরু হয়েছে, এআই অবশ্যই আমাদের অনেক কাজ সহজ করে তুলছে, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে এআই ব্যবহারের সাথে একটা সতর্কতা বজায় রাখতে হবে। এআই যখনই আমরা ব্যবহার করছি, আমাদেরকে এই এআই এর ব্যবহার সঠিকভাবে করতে হবে এবং অবশ্যই আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এআই দিয়ে তৈরিকৃত যে কোনো জিনিস, আমাদের মিড জার্নির ক্ষেত্রে আমাদের ছবি, সব কিছুরই যেন একটি সঠিক ব্যাখ্যা থাকে। আপনি যদি মিড জার্নি কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চান, আপনি চাইলে মিড জার্নির বিভিন্ন রকমের ফিচার্স মিড জার্নির যে ওয়েবসাইটে খুঁজে দেখতে পারেন, কিংবা মিড জার্নি কোম্পানিতে যারা আছেন কন্ট্যাক্টে, তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানতে পারেন। অনেক ক্ষেত্রেই বলা হয় এআই, the use of AI should be transparent। এর অর্থ হলো এআই এর ব্যবহার সম্পূর্ণভাবে প্রকাশিত হতে হবে, যেন কোথা থেকে এটা ব্যবহার হচ্ছে, কিভাবে, কোন ডাটা ব্যবহার করা হচ্ছে, কোন তথ্য ব্যবহার করা হচ্ছে, কে তৈরি করেছে, কোন মডেল তৈরি করেছে, সবকিছু তথ্য যেন আমাদের কাছে থাকে, যাতে করে আমরা কোনো রকমের অসৎ ব্যবহারের হাত থেকে সবসময় রক্ষা পেতে পারি। এজন্যই মিড জার্নির টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানাটি আমাদের খুবই প্রয়োজনীয়। এই ভিডিওতে আমরা মিড জার্নি ব্যবহারের শর্তগুলি সম্পর্কে জানব। যেমন, আপনার তৈরি করা ইমেজটির মালিক কি আপনি? মিড জার্নি কিভাবে মিড জার্নিতে তৈরি করা ছবিগুলো আপনি কি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারেন? কোন ধরনের কন্টেন্ট তৈরি করাটি মিড জার্নিতে নিষিদ্ধ? এ ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন মিড জার্নি, তাহলে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে পারে। এজন্যই যদি আমরা একটি একটি করে আসি, তাহলে মিড জার্নি দিয়ে তৈরিকৃত ছবির মালিক কে? যদি আপনি মিড জার্নির ফ্রি প্ল্যান ব্যবহার করে থাকেন, তাহলে মিড জার্নি আপনার তৈরিকৃত ছবির মালিক। আর যদি আপনি পেইড প্ল্যান ব্যবহার করে থাকেন, তাহলে আপনার তৈরিকৃত ছবির মালিক আপনি, এবং এই ছবি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। মিড জার্নিতে সব ধরনের ছবি তৈরি করা যায় না। অনেক সময় হয়তো আপনি একটি দুটি প্রম্পট দিয়ে কোনো একটা নিষিদ্ধ ছবি, নিষিদ্ধ কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গেই মিড জার্নি সেটা ট্র্যাক করবে এবং সে মিড জার্নি আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। সো আমাদের জানতে হবে যে মিড জার্নিতে কোনো রকমের হিংস্র ছবি, অবৈধ কন্টেন্ট, ঘৃণা, বৈষম্যমূলক কন্টেন্ট, পর্নোগ্রাফি বা অনৈতিক কন্টেন্ট বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এমন কন্টেন্ট তৈরি করা যাবে না। আপনি চাইলেই মিড জার্নিতে হুবহু আরেকজন মানুষের ছবি তৈরি করতে পারেন না, কিংবা আরেকজন মানুষের ছবি ব্যবহার করে আরেকটা ছবি এডিট করতে পারেন না। এগুলো মিড জার্নিতে নিষিদ্ধ। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন মিড জার্নিতে একটি এজ রেস্ট্রিকশন আছে, যে অবশ্যই যারা মিড জার্নি ব্যবহার করছেন তাদের এজ 13 বছরের উপরে হতে হবে। 13 বছরের নিচে যদি কেউ মিড জার্নির অ্যাকাউন্ট তৈরি করে মিড জার্নি ব্যবহার করে থাকে, তাহলে তার প্যারেন্টসকে তার অ্যাকাউন্টের জন্য আসলে রিপ্রেজেন্ট করা হবে। এমন অনেক কিছুর রাইট সম্পর্কে ডিটেলসে মিড জার্নিতে এখানে বলা আছে। আপনি চাইলে পুরো ডকুমেন্টসটি সুন্দরভাবে পড়ে, কিংবা
আপনার যদি ইংরেজিতে পড়তে সমস্যা হয়, আপনি এই কন্টেন্টটি নিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। চ্যাটজিপিটি পুরো বাংলাতে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেবে। সো আপনি তখন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পুরোপুরি জানতে পারবেন। আরেকটা বিষয় হলো, মিডজার্নি তৈরিকৃত ছবি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি যদি একটি পেইড প্ল্যানে মিডজার্নিতে ছবি তৈরি করে থাকেন, আপনি চাইলে সেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারেন। তবে মিডজার্নিতে তৈরি কোনো ইমেজ আপনার স্বত্বাধিকার লঙ্ঘন করছে কিনা সে সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে। মিডজার্নি এপিআই বা অন্যান্য থার্ড পার্টি অ্যাপে ব্যবহার করার আগে সেগুলোর লাইসেন্স সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেগুলো মিডজার্নির সাথে কম্প্যাটেবল কিনা, মিডজার্নি সেগুলোকে অ্যালাউ করে কিনা সে সম্পর্কেও আপনাকে জানতে হবে। মূলত আমরা মিডজার্নিতে ছবি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখব যেন আমরা এমন কোনো অনৈতিক ছবি তৈরি না করি এবং মিডজার্নি থেকে ছবি তৈরি করে যে মূল কথা হচ্ছে যে কারো কোনো ক্ষতি হয় কিংবা কারো কোনো ব্যঙ্গ হয় এমন কোনো কন্টেন্ট আমরা তৈরি করব না। এবং অবশ্যই আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানতে মিডজার্নির এই টার্মস অ্যান্ড সার্ভিসেস পেজটাতে এসে আমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করে তারপরেই এআই এর সঠিক ব্যবহার করব। আমাদেরকে জানতে হবে, যেহেতু এআই আমাদেরকে অনেক কাজে হেল্প করছে, কিন্তু তারপরও এআই এর ব্যবহারকে আমাদেরকে নিশ্চিত হয়ে করতে হবে। এআই এর ব্যবহারকে স্বচ্ছতার সাথে করতে হবে, যাতে আমরা কোনোভাবেই এআই এর অসৎ ব্যবহার না করি। ধন্যবাদ।